warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulil karim wa ala alihi wa sahbihi ajma'in. Yuriduna a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yuriduna liyutfi'u nurallahi bi afwahihim. Allahu yutimmu nurihi walau karihal kafirun. Sadaqallahul azim. সম্মানিত সভাপতি বরিশাল মহানগরী আমির জনাব অধ্যক্ষ জওয়ালুদ্দিন মোহাম্মদ বাবর, অন্যতম বিশেষ অতিথি বরিশাল জেলা জামায়াত ইসলামীর আমির জনাব অধ্যাপক আব্দুল জব্বার সহ নেতৃবৃন্দ, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ ভাই এবং বন্ধুরা, আমরা বিক্ষোভ করতে চাই না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর বাংলাদেশে বৈষম্য দূর হবে, এই প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে আসছিলাম। 6 মাস 10 দিন গত হলো বাংলাদেশে আজকের বিচারের নামে যাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছে সেই অবিচারের প্রতিকার হলো না। আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। 2011 সালের 19 সেপ্টেম্বর তাকে কেন্দ্রীয় অফিস থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। চরম জুলুম করা হয় একজন জাতীয়তার উপরে। তারপরে 2012 সালে আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি লাভ করেন। কিন্তু মুক্তির পর তাকে গণনা করে নিয়ে বসানো হয় এবং তাকে মুক্ত জীবন যাপন করতে না দিয়ে আবার এই তথাকথিত এই মানবতাবাদের যুদ্ধবাদী মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আটক করে তারপরে তাকে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা বয়ানে একটি রায় দেওয়া হয়। সেই সাক্ষী এবং সেই বয়ানে কি কথা ছিল, সেখানে তাকে বলা হয়েছে তিনি নাকি রংপুরে এই মানবতা বিরোধী অপরাধ করে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। দেখলো কারা? একজন সাক্ষী দেখেছে। তিনি দেখেছেন 7 কিলোমিটার দূর থেকে। 7 কিলোমিটার দূর থেকে কোন মানুষ না, কোন দানবকেও দেখা যায় না। আর একজন সাক্ষী 3 কিলোমিটার দূর থেকে নাকি দেখেছেন আজহার সাহেব তিনি নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 3 কিলোমিটার দূর থেকে কিছু দেখা যায়। আর একজন সাক্ষী তিনি বললেন যে আজহার সাহেব তিনি নাকি তার ক্লাসমেট বন্ধু 1968 সালে জনাব এটিএম আজহারুল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ থেকে বিদায় হন। আর যে বন্ধু বলছেন তিনি কারমাইকেলের ক্লাসমেট, তিনি 1972 সালে ভর্তি হয়ে কি করে ক্লাসমেট হতে পারে? এইরকম সাক্ষীর মানে তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টের কাজ। সেই ফ্যাসিস্টের এই মিথ্যা বয়ানে মিথ্যা রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। সেই আপিল আদালতে 4 জন বিচারপতির মধ্যে একজন বিচারপতি এই রায়ের সাথে দ্বিমত পোষণ করেন এবং সেই বিচারপতির সেই বিবেচনাকে সামনে আনিয়ে তার ফাঁসি বহাল রাখা হয়। আমাদের পক্ষ থেকে
হাইকোর্টের পরে আপিলের কোর্টের পরে এখন রিভিউ শুনানির জন্য আছে। এই রিভিউটা তারা ঝুলিয়ে রেখে নিষ্পত্তি না করে বৈষম্য বিরোধী আন্দোলনের আগে ফ্যাসিস্টরা এটা নিয়ে রাজনীতি করে আসছিল। তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা আশা করেছিলাম এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই মুক্তির পর, নতুন স্বাধীনতার পর সরকার এই বৈষম্যের অবসান ঘটাবেন, অন্যায়ের প্রতিকার করবেন, অবিচারের প্রতিকার করবেন। কিন্তু 6 মাস 10 দিন আজকে গত হলো, কিন্তু এর কোনো প্রতিকার হলো না। আজ আবার আজকে মুক্তি পেলেন না। ভাইরা আমার, এখনো তার শুনানির অপেক্ষায়। অনেক রায় হয়েছিল বাংলাদেশের ফ্যাসিস্টরা। এই ফ্যাসিস্টদের রায়ের এক একটি রায়কে তুলে দেওয়া হয়েছে। ঢাকায় গ্রেনেড হামলা মামলা মিথ্যা বয়ানে যে রায় দেওয়া হয়েছিল, আমরা সেটা মনে করি জুলুম হয়েছিল। তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, আমরা সাধুবাদ জানাই। আর ওই যে এটিএমের টাকা মারার মামলায় আর একজন নেত্রীকে মুক্ত করে দেওয়া হলো, আমরা সাধুবাদ জানাই। ওই যে 10টা কষ্ট মামলায় যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, সেখানে আমাদের নেতা, আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন গ্রেনেড হত্যা মামলায়। সেখানে আমাদের নেতা আলী হাসান মামুন মুজাহিদ ছিলেন। আজকে তারা বেঁচে থাকলে মুক্ত হয়ে আসতে পারতেন, কিন্তু আজকে এত কিছু ঘটলো, এইভাবে মুক্ত হলো, তারপরেও আজ আর এই ধরনের মিথ্যা সাক্ষী বিভিন্ন ধরনের উদ্ভট কাহিনী দিয়ে যে মামলা হলো, তাদের কেন মুক্ত করা হচ্ছে না? কোথায় রয়েছে এই ফ্যাসিস্টরা? কিভাবে এখনো কি ফ্যাসিস্টরা রয়েছে সরকারের মধ্যে? কেন মুক্ত করা হচ্ছে না? অবিলম্বে মুক্তির ব্যবস্থা করো। বাংলাদেশের জনগণ যদি গর্জে উঠে, আপনারা দেখেছেন ফ্যাসিস্টদের তন্ত্রে তাও খানখান হয়ে পালিয়ে গিয়ে অভিষেক করতে পারে নাই। আজকে হায়দ্রাবাদের জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে। সারা বাংলাদেশ আজকে বিক্ষুব্ধ। সারা বাংলাদেশের লাখো জনতা নেমে আসছে। এরপরে ঢাকায় যদি লাখো লাখো জনতার সমাবেশ ঘটে, আর তারা যদি বলে জেল থেকে এখন বের করে আনতে হবে, তখন কিন্তু দিশে হারিয়ে ফেলবে। এই অবস্থা আমরা চাই না। অবিলম্বে যেইভাবে যাদেরকে ইতিপূর্বে এই ফ্যাসিজম কায়েম করার জন্য যারা অন্যায় বিচার করেছিল, দেশে অন্যায় আচরণ করেছিল, তার প্রতিকার করা হয়েছে। অবিলম্বে আজহার ভাইকে মুক্তির ব্যবস্থা করুন। ভাইরা আমার, আজহার ভাই ছাড়া বাংলাদেশ জামাত ইসলামীর একটি নজরুল দল। এই জামাত ইসলামী তাকে 5 তারিখের আগে 1 আগস্ট নিষিদ্ধ করা হয়েছিল। সেটা কি আপনারা জানেন? সেই নিষিদ্ধের প্রতিকার হয়েছে, কিন্তু একই সাথে নিবন্ধন দিয়ে দেওয়া উচিত ছিল। কেন নিবন্ধন দিলেন না? বাংলাদেশের জনগণের সবচেয়ে বিশ্বস্ত দায়িত্বশীল দল, সবচেয়ে নির্যাতিত দল বাংলাদেশ জামাত ইসলামী। সেই নির্যাতিত দল বাংলাদেশে রাজনীতি করছে, তার নিবন্ধন ওরা কেড়ে
রাজনীতি করছে। 1979 সালে জামাত ইসলাম 6টি আসন পেয়েছে। 1986 সালে জামাত ইসলামে 10টি আসন পেয়েছে। 1991 সালে জামাত 18টি আসন পেয়েছে। 1996 সালে জামাত ইসলামের আসন ছিল 2008 সালে জামাত ইসলামের আসন ছিল 2008 পরে নিবন্ধন আইন পাস হয়। নিবন্ধন আইন জন্মের আগেই জামাত ইসলামের দেশে যে আইনে বলা আছে যে যেই দলের নিবন্ধনে কোন দরখাস্ত লাগবে না, যারা সরকারে জাতীয় সংসদে আগে থেকেই আছে তারাই নিবন্ধিত থাকবে। ফ্যাসিস্টরা জামাত ইসলামকে বাদ দেওয়ার বাহানা করেই জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল। আজ